হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ইংলিশের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করব এবং চ্যাপ্টার ওয়াইজ ক্লাসের এই যে নতুন আমরা ক্লাস করছি সেখানে ক্লাস নাম্বার 1। তো আমরা প্রতিদিন উইকে 4 দিন 4 ডেজ করব কি প্র্যাকটিস সেট এবং 2 ডেজ করব চ্যাপ্টার ওয়াইজ ক্লাস। ঠিক আছে, চ্যাপ্টার ওয়াইজ। তো দুদিন কি কি সেটা হলো ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে। ওকে, এই দুদিন কিন্তু আমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করব, যেমনটা আগেও আমরা করতাম। তো সামনে তোমাদের রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন পরীক্ষা শুধুমাত্র, তো সেটার ওপরে কিন্তু বেস করে আমরা ক্লাসগুলো করব। তো এক্সারসাইজ মেন কিন্তু চলে গিয়েছে। তো এক্সারসাইজ মেনে কিছু আনকমন কিন্তু তোমাদের জন্য ইডিয়াম এবং ফ্রেজ এসেছিল, তো সেই জন্য আমি কিন্তু ইডিয়াম এবং ফ্রেজের ওপর প্রথমেই গুরুত্ব দিচ্ছি এবং চ্যাপ্টার ওয়াইজ ক্লাসের প্রথম যে ক্লাসটা করবো সেটা হলো ইডিয়াম এবং ফ্রেজ ক্লাস নাম্বার 1, যেখানে আমরা 25টা আজকে গুরুত্বপূর্ণ এবং খুবই আনকমন কিছু ইডিয়াম এবং ফ্রেজ দেখব। ওকে, তো আমরা কিন্তু ভুল থেকে শিক্ষা নিতে হবে আমাদের, কেননা এক্সারসাইজ মেরে কিন্তু প্রশ্ন কিন্তু অন্য রকম এসেছিল ইংলিশে। তো সেই জন্য কিন্তু আমরা একটু লেভেলটাকে আরো অ্যাডভান্স এবং হার্ড করার চেষ্টা করব, যাতে কিছু আনকমন প্রশ্ন উত্তর করবো এবং সেইখান থেকে যদি আমাদের কমন আসে তো খুব ভালো হয়। ওকে, তো আমি কিন্তু আরো চেষ্টা করব বেশি করে তোমাদের যাতে প্রশ্নগুলো কমন আসে, কেননা এক্সারসাইজ মেনে কিন্তু ভুল থেকেই শিক্ষা গ্রহণ করেছি আমি। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটা, এবং আমি চেষ্টা করব তোমাদের প্র্যাকটিস সেট এবং এই যে চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো করানো হচ্ছে সেখানে কিন্তু আরো বেশি বেশি তোমাদের প্রশ্ন দেওয়ার এবং খুবই আনকমন এবং একটু লেভেল হার্ড লেভেলের প্রশ্ন উত্তর দেওয়ার, যাতে তোমরা প্রস্তুত হয়ে যাও। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটা। দেখো 1 নম্বর প্রশ্ন কি বলছে ইডিয়াম এবং ফ্রেজের মধ্য থেকে, এবং দেখো একটা জায়গায় আন্ডারলাইন করে দেওয়া রয়েছে, তো সেটাই হলো সেই ইডিয়াম এবং তার অন্তর্নিহিত অর্থ বা অ্যাকচুয়াল মিনিং কি হবে তোমাদের অপশনগুলোর মধ্য থেকে কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে। ওকে, দেখো প্রথম প্রশ্ন, ইন দ্য আর্মড ফোর্স ইট ইজ কনসিডার্ড টু গ্রেট প্রিভিলেজ টু ডাই ইন হার্নেস। কি বলছে, ইন দ্য আর্মড ফোর্স ইট ইজ কনসিডার্ড এ গ্রেট প্রিভিলেজ টু ডাই ইন হার্সনেস। তো কি বলছে, একটা আর্মড ফোর্সে অর্থাৎ সৈন্য দলে ইট ইজ কনসিডার, এটা মনে করা হয় এ গ্রেট প্রিভিলেজ, এটা খুবই একটা মহান ব্যাপার, টু ডাই ইন হার্সনেস, অর্থাৎ হার্সনেস মানে হচ্ছে খুব কষ্টের মধ্য দিয়ে, ঠিক আছে, মারা যাওয়াটা একটা খুবই মহান ব্যাপার বা প্রিভিলেজের ব্যাপার। তো এই ডাই ইন হার্নেস এটা হলো একটা ফ্রেজ বা ইডিয়াম তোমরা বলতে পারো। তো এটার অ্যাকচুয়াল মিনিং কি? তো প্রশ্ন নাম্বার 1 কোনটা সঠিক উত্তর হবে? তো প্রশ্নগুলো চলাকালীন তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে কোনটা সঠিক উত্তর হবে, চেষ্টা করবে। আমি সঠিক উত্তর বলে দেওয়ার পর তোমরা মিলিয়ে নেবে। তো সঠিক উত্তর হবে অপশন সি, ডাই হোয়াইল স্টিল ওয়ার্কিং, অর্থাৎ কাজ করতে করতে মারা যাওয়া। যেমন আর্মড ফোর্সে যুদ্ধ করতে করতে মারা যায় এবং সেটাকে একটা মহান প্রিভিলেজ বা মহান পাওনা বলতে পারো, শহীদ হয়ে যাওয়াটাকে। তো সেই রকম ডাই হোয়াইল স্টিল ওয়ার্কিং, অর্থাৎ কাজ করতে করতে মারা যাওয়াটাকে বলা হয় ডাই ইন হার্নেস। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, দ্য ক্রিকেট ম্যাচ প্রুভড টু বি এ বিগ ড্র। দ্য ক্রিকেট ম্যাচ প্রুভড টু বি এ বিগ ড্র, এই বিগ ড্রর নিচে দেখো আন্ডারলাইন করা দেওয়া রয়েছে। তো এই ফ্রেজটার এবং এই ইডিয়ামটার অ্যাকচুয়াল মিনিং কি? তো 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে, দেখো এই বিগ ড্র কথাটির অর্থ হলো অপশন বি, এ হিউজ অ্যাট্রাকশন, অর্থাৎ ক্রিকেট ম্যাচটা এটা প্রমাণ করলো যে এটা এই খেলাটা কিন্তু একটা খুবই অ্যাট্রাকশন বা আকর্ষিত একটা ম্যাচ বা খেলা। ওকে, তো হিউজ অ্যাট্রাকশনটাকে আমরা বিগ ড্র এই ফ্রেজের মাধ্যমে প্রকাশ করে থাকি। 3 নম্বর দেখো, হি ওয়াজ আনডিসাইডেড, হি লেট দ্য গ্রাস গ্রো আন্ডার হিজ ফিট। হি ওয়াজ আনডিসাইডেড, সে কোন রকম ডিসিশন নিতে পারলো না বা আনডিসাইডেড হয়ে রইল, এবং হি লেট দ্য গ্রাস গ্রো আন্ডার হিজ ফিট, অর্থাৎ যার বাংলা অর্থগুলো কি বোঝায়, যে সে এটাকে ছেড়ে দিল যে তার পায়ের তলায় ঘাস গজানো পর্যন্ত। তো এই যে লেট দ্য গ্রাস আন্ডার হিজ ফিট, এটা কিন্তু একটা ফ্রেজ বলতে পারো। তো এই কথাটার মাধ্যমে আমরা কি মিন করতে চাইছি? তো প্রশ্ন নাম্বার 3 সঠিক উত্তর হবে, দেখো অপশন এ লয়টার্ড অ্যারাউন্ড, অর্থাৎ যেটাকে বলা হয় সময়ের ওপর ছেড়ে দেয়া। ঠিক আছে, সময়ের
উপর ছেড়ে দেয়া, অর্থাৎ সে আনডিসাইডেড হয়ে রইল এবং যখন হবে তখন হবে এইরকম একটা ব্যাপার বা সময়ের উপরেই সে ছেড়ে দিল। নেক্সট দেখো 4 নম্বর, সিন্স হি নিউ হোয়াট উড হ্যাপেন হি শুড বি লেফট টু স্টিউ ইন হিজ ওন জুস। তো কি বলছে, সিন্স হি নিউ হোয়াট উড হ্যাপেন, যেহেতু সে জানে কি ঘটবে, হি শুড বি লেফট টু স্টিউ ইন হিজ ওন জুস। ঠিক আছে, তো এই স্টিউ ইন হিজ ওন জুস এই ফ্রেজটার অ্যাকচুয়াল মিনিং কি, অর্থাৎ এই ফ্রেজটার মাধ্যমে কি অর্থ বোঝানো হচ্ছে। তো 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, সাফার ফর হিজ ওন অ্যাক্ট, অর্থাৎ সে জানে যে কি ঘটবে পরবর্তীকালে, তো সেই জন্য হি শুড বি লেফট টু স্টিউ ইন হিজ ওন জুস, অর্থাৎ সে তার নিজের কর্মের জন্য যে সাফার করবে তার জন্য কিন্তু প্রস্তুত হওয়া তার উচিত। ওকে, তো সাফার ফর হিজ ওন অ্যাক্ট অর্থাৎ নিজ কর্মের জন্য ভোগান্তি নিজেই ভোগ করাটাকে বলা হয়, এই আমরা ফ্রেজের মাধ্যমে প্রকাশ করে থাকি স্টিউ ইন হিজ ওন জুস। নেক্সট দেখো 5 নম্বর, ডু নট ট্রাস্ট এ ম্যান হু ব্লোজ হিজ ওন ট্রাম্পেট, এমন ব্যক্তিকে তুমি বিশ্বাস করো না, ঠিক আছে, ব্লোজ হিজ ওন ট্রাম্পেট, যে নিজের ঢাক নিজে পেটায়। তো ব্লোজ হিজ ওন ট্রাম্পেট অর্থাৎ নিজের ঢাক পেটানো, এটার অর্থ কি? তো প্রশ্ন নাম্বার 5-এর সঠিক উত্তর হবে অপশন ডি, প্রেইজ হিমসেলফ, অর্থাৎ নিজেই নিজের প্রশংসা করা, নিজের প্রশংসা করা। ওকে, নিজের প্রশংসা করা হলো কি করা বলে, ব্লো হিজ ওন ট্রাম্পেট মানে হচ্ছে নিজের ঢাক পেটানো। নেক্সট 6 নম্বর দেখো, আই ডিড নট মাইন্ড হোয়াট হি ওয়াজ সেইং, হি ওয়াজ অনলি থ্রো হিজ হ্যাট। আই ডিড নট মাইন্ড অর্থাৎ আমি কোনো কিছুই মনে করিনি, হোয়াট হি ওয়াজ সেইং সে তখন কি বলছিল, হি ওয়াজ অনলি থ্রো হিজ হ্যাট। এই হি ওয়াজ অনলি থ্রো হিজ হ্যাট এই ফ্রেজটার অ্যাকচুয়াল মিনিং কি, নিচের অপশনগুলোর মধ্য থেকে। তো প্রশ্ন নাম্বার 6-এর সঠিক উত্তর হবে অপশন এ, টকিং ননসেন্স, অর্থাৎ মূর্খের মতো কথা বলা, মূর্খের মতো কথা বলা। ঠিক আছে, অর্থাৎ সে মূর্খের মতো তখন কথা বলছিল, সেই জন্য সে যা কিছু বলছিল আমি তেমনটা কিছু মনে করিনি। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, ইন দ্য অর্গানাইজড সোসাইটি অফ টুডে নো ইন্ডিভিজুয়াল অর নেশন ক্যান ফ্লা এ লোনলি ফুরো। ফুরো মিন্স হচ্ছে লাইন টানা, ঠিক আছে, লাইন টানা, অর্থাৎ প্লাগ এ লোনলি ফুরো মানে হচ্ছে লাঙল দিয়ে একটা মাত্র রেখা টানা, এরকম বোঝাচ্ছে। কিন্তু ভালো করে লাইনটা পড়ো, ইন এ অর্গানাইজ সোসাইটি, এখনকার দিনে অর্থাৎ অফ টুডে, এখনকার দিনে একটা অর্গানাইজ সোসাইটিতে নো ইন্ডিভিজুয়াল অর নেশন, অর্থাৎ কোনো একজন ব্যক্তি বা কোনো একটা জাতি ক্যান প্লাগ এ লনলি ফুরো, অর্থাৎ বলতে চাইছি কি, কোনো একজন জাতি বা কোনো একজন ব্যক্তি একজন মিলে, এখনকার বর্তমান সোসাইটি একজন মিলে হচ্ছে একটা লাইন কিন্তু টানতে পারে না লাঙল দিয়ে। এই যে লাঙল দিয়ে লাইন টানতে পারে না, ঠিক আছে, অর নেশন ক্যান প্লাগ এ লোনলি ফুরো, তো এই ফ্রেজটার অ্যাকচুয়াল মিনিং কি? তো সঠিক উত্তর হবে অপশন বি, ডু উইথআউট দ্য হেল্প অফ আদার্স, অর্থাৎ অন্যের সাহায্য ছাড়া কোনো কিছু করা, ঠিক আছে, অন্যের সাহায্য ছাড়া কোনো কিছু করা, এটাকে বোঝাচ্ছে প্লাগ এ লোনলি ফুরো। ওকে, তো এর মাধ্যমে এটাই প্রকাশ করতে চাইলো যে এখনকার বর্তমান সমাজে একজন কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তি বা কোনো একটা জাতি অন্যের সাহায্য ছাড়া কোনো কিছু কিন্তু করতে পারে না, অর্থাৎ সাহায্য কিন্তু দরকার। ওকে, নেক্সট 8 নম্বর প্রশ্ন দেখো, হোয়াই মাস্ট ইউ লুক এ গিফট হর্স ইন দ্য মাউথ, হোয়াই মাস্ট ইউ লুক এ গিফট হর্স ইন দ্য মাউথ, এই এ গিফট হর্স ইন দ্য মাউথ এই ফ্রেজটার মিনিং কি বা এই ইডিয়ামটার মিনিং কি? তো প্রশ্ন নাম্বার 8-এর সঠিক উত্তর হবে দেখো অপশন বি, ফাইন্ড ফল্ট উইথ এ গিফট, অর্থাৎ কোনো একটা উপহারের মধ্যে খুঁত দেখতে পাওয়া, সেটাকে বলা হয় ফাইন্ড ফল্ট উইথ এ গিফট। অর্থাৎ প্রশ্নটা কি বলছে, হোয়াই মাস্ট ইউ লুক এ গিফট হর্স ইন দ্য মাউথ, অর্থাৎ কেন তুমি একটা উপহারের মধ্যে খুঁত দেখতে যাবে।
উপহারই হয়। ওকে, নেক্সট 9 নম্বর প্রশ্ন দেখো, ডাউরি ইজ এ বার্নিং কোশ্চেন অফ দ্য ডে। ডাউরি অর্থাৎ পণ প্রথা। তো পণ প্রথা হলো একটা বার্নিং কোশ্চেন, জ্বলন্ত প্রশ্ন অফ দ্য ডে, আজকের দিনে। তো এই বার্নিং কোশ্চেন কথাটির বা এই ফ্রেজটার অ্যাকচুয়াল মিনিং কি, বা কি প্রকাশ করতে চাইছি আমরা। তো প্রশ্ন নাম্বার 9 এর সঠিক উত্তর হবে দেখো অপশন এ, ওয়াইডলি ডিবেট ইস্যু, অর্থাৎ একটা বিস্তৃতভাবে বিতর্কিত ব্যাপার। ঠিক আছে, বিতর্কিত ব্যাপার। নেক্সট 10 নম্বর প্রশ্ন দেখো, হি ইজ অ্যান ইন্টারেস্টিং স্পিকার বাট টেন্ডস টু গো অফ অ্যাট ট্যানজেন্ট। হি ইজ অ্যান ইন্টারেস্টিং স্পিকার, সে একজন খুব আকর্ষণীয় বক্তা, বাট টেন্ডস টু কিন্তু নিয়ে যায়, টু গো অফ অ্যাট দ্য ট্যানজেন্ট। এই গো অফ অ্যাট দ্য ট্যানজেন্ট এই ফ্রেজটার অ্যাকচুয়াল মিনিং কি, কি প্রকাশ হচ্ছে এখান থেকে বলতে চাইছি আমরা, টু গো অফ অ্যাট ট্যানজেন্ট। তো 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে দেখো অপশন এ, চেঞ্জ দ্য সাবজেক্ট ইমিডিয়েটলি, অর্থাৎ সে একজন খুবই আকর্ষণীয় বক্তা, কিন্তু সে সব সময় কোন একটা বিষয়কে খুব তৎক্ষণাৎ কি ঘুরিয়ে ফেলে। ঠিক আছে, সে বলতে বলতে একটা ব্যাপার নিয়ে বলতে বলতে অন্য সাবজেক্টে কি করে যায়, ইমিডিয়েটলি চেঞ্জ করে যায় বা পরিবর্তন করে যায়। ওকে, তো গো অফ অ্যাট দ্য ট্যানজেন্ট কথাটির অর্থ হলো চেঞ্জ দ্য সাবজেক্ট ইমিডিয়েটলি, কোনো একটা বিষয় নিয়ে কথা বলতে বলতে সেটাকে খুব তাড়াতাড়ি পরিবর্তন করে দেওয়াটাকেই বলা হয় গো অফ অ্যাট ট্যানজেন্ট। নেক্সট 11 নম্বর প্রশ্ন, হি সোল্ড হিজ হাউস ফর এ সং। সে তার ঘরটা একটা গানের বিনিময়ে বিক্রি করে দিল। এই যে এই ফর এ সং, এই ইডিয়ামটার মাধ্যমে কি প্রকাশ করা হচ্ছে, এটা এখানে ব্যবহার করা হয়েছে ফর এ সং, অর্থাৎ বোঝানো হচ্ছে যেন একটা গানের বিনিময়ে তার ঘরটা বিক্রি করে দিয়েছে। তো এই ফর এ সং এই ফ্রেজটার অর্থ কি? তো 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, ভেরি চিপলি, অর্থাৎ একটা গান যেমন খুব সস্তায় আমরা পেয়ে যাই, ঠিক আছে, সেরকম একটা গানের দরে যেন সে তার হচ্ছে ঘরটা বেচে দিল। ঠিক আছে, তো ভেরি চিপলি অর্থাৎ খুব সস্তায়, খুবই সস্তায়। ওকে, নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন কি বলছে, দ্য থিপ টুক টু হিজ হিলস হোয়েন হি স এ পুলিশম্যান অন দ্য বিট। The thief took to his heels when he saw a policeman on the beat. তো এই took to his heels এই ফ্রেজটার অ্যাকচুয়াল মিনিং কি হবে? তো 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, ran away from the scene, অর্থাৎ ওই জায়গাটা থেকে বা ওই স্পট থেকে চোরটা কি দৌড়ে পালালো। ঠিক আছে, এই took to his heels মানে হচ্ছে দৌড়ে পালানো, দৌড়ে পালানো। ওকে, অর্থাৎ যেই না পুলিশম্যানকে দেখেছে ওই জায়গাটিতে, সেই থিপটা বা চোরটা দৌড়ে পালিয়ে গেল। নেক্সট 13 নম্বর প্রশ্ন দেখো, আই ফেল্ট লাইক এ ফিশ আউট অফ ওয়াটার অ্যামং অল দোজ বিজনেস টাইকুনস। অর্থাৎ আমি নিজেকে সমস্ত বিখ্যাত সব বিজনেস টাইকুনসদের মধ্যে নিজেকে একজন জল ছাড়া মাছের মতো মনে করতে রাখলাম। এই যে এ ফিশ আউট অফ ওয়াটার এই কথাটির অ্যাকচুয়াল মিনিং কি বোঝানো হচ্ছে এই কথাটার মাধ্যমে? তো 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, আনকমফোর্টেবল, অর্থাৎ খুবই আনকমফোর্টেবল আমি ফিল করছি এই সমস্ত বড় বড় বিজনেস টাইকুনসদের মধ্যে। নেক্সট 14 নম্বর প্রশ্ন, সাম পিপল নাও ওয়ান্ডার whether we just pay lip service or genuinely subscribe to democracy. কি বলছে, নাও সাম পিপল নাও ওয়ান্ডার, কিছু হচ্ছে লোক খুব এখন মনে করে, অর্থাৎ ওয়ান্ডার বা ভাবে, whether we just pay lip service, অর্থাৎ আমরা শুধুমাত্র ঠোঁটের কথাই বলে দেবো, or genuinely subscribe to democracy, অর্থাৎ গণতন্ত্রের জন্য আমরা কথা বলবো। তো এই যে পে লিপ সার্ভিস এই ইডিয়ামটার বা এই ফ্রেজটার অ্যাকচুয়াল মিনিং কি, কি এখানে বোঝানো হচ্ছে? তো সঠিক উত্তর হবে অপশন ডি, শো অনলি আউটওয়ার্ড রেসপেক্ট, অর্থাৎ শুধুমাত্র বহির্মুখী শ্রদ্ধা, অর্থাৎ ভিতর থেকে কোনো রকম শ্রদ্ধা নেই, শুধুমাত্র লোক দেখানো শ্রদ্ধা, যেটাকে বলা হয় লোক
দেখানো, লোক দেখানো, শ্রদ্ধা। ঠিক আছে, তো কি বলছে, সাম পিপল নাও ওয়ান্ডার, কিছু ব্যক্তি এখন এটা ভাবে, ওয়েদার উই জাস্ট পে লিভ সার্ভিস অর জেনুইনলি সাবস্ক্রাইব টু ডেমোক্রেসি, আমরা এখন কেনই শুধু লোক দেখানো, শ্রদ্ধা দেখাবো অথবা ডেমোক্রেসির জন্য জেনুইনলি আমরা চেষ্টা করব। নেক্সট 15 নম্বর, ডোন্ট থ্রাস্ট ইউর নোজ ইনটু মাই অ্যাফেয়ার্স। ডোন্ট থ্রাস্ট, থ্রাস্ট মানে হচ্ছে দেওয়া বা জোর করে ঢুকিয়ে দেওয়া, এটাকে বলা হয় থ্রাস্ট। অর্থাৎ আমার ব্যাপারে, অ্যাফেয়ার্স মানে হচ্ছে আমার ব্যাপারে তোমার নাকটাকে একদম গলাবে না। তো থ্রাস্ট ইউর নোজ এই ফ্রেজটার অ্যাকচুয়াল মিনিং কি? তো সঠিক উত্তর হবে দেখো অপশন ডি, মিডিল অফিসিয়াসলি ইন। মিডিল অফিসিয়াসলি ইন অর্থাৎ মধ্যে নাক গলানো, নাক গলানো বা কারো কিছুর মধ্যে ইন্টারফেয়ার করাটাকে বলা হয়ে থাকে থ্রাস্ট ইউর নোজ। নেক্সট 16 নম্বর দেখো, দ্য রিসেল ফিল্ম সেকুলার ইন্ডিয়া হ্যাজ ট্রাইড টু কিপ দ্য পট বয়লিং ফর মুসলিম ওমেন্স। কি বলছে, সম্প্রতি প্রকাশিত একটা সিনেমা যেটার নাম হচ্ছে সেকুলার ইন্ডিয়া হ্যাজ ট্রাইড টু কিপ দ্য পট বয়লিং ফর মুসলিম ওমেন্স, অর্থাৎ মুসলিম মহিলাদের জন্য কি করে রইল গরম হচ্ছে কি, কিপ দ্য পট বয়লিং ফর। এই যে কিপ দ্য পট বয়লিং ফর এই ফ্রেজটার মানে মাধ্যমে আমরা কি প্রকাশ করতে চাইছি বা কোন জিনিসটা নিচের অপশনগুলোর মধ্যে থেকে আমরা বলতে চাইছি, এটা একটা ইডিয়াম, কিন্তু অর্থটা কি? তো প্রশ্ন নাম্বার 16 সঠিক উত্তর হবে অপশন বি, কিপ এ কন্ট্রোভার্সি অ্যালাইভ, অর্থাৎ একটা বিতর্ককে চালিয়ে যাওয়া। ঠিক আছে, বিতর্ককে চালিয়ে যাওয়া। ওকে, এই সেকুলার ইন্ডিয়াটা কি করেছে, মুসলিম ওম্যানদের জন্য একটা বিতর্ক চালিয়ে যেতে সাহায্য করেছে। নেক্সট 17 নম্বর দেখো, নিউ ইকোনমিক পলিসি ইজ লাইক টু রান ইনটু রাফ ওয়েদার। এই প্রশ্নটা কিন্তু এক্সারসাইজ মেনে এসেছে এই বছর। ওকে, কি বলছে, নিউ ইকোনমিক পলিসি ইজ লাইকলি টু রান ইনটু রাফ ওয়েদার, অর্থাৎ নতুন ইকোনমিক পলিসিটা একটা খুব খারাপ আবহাওয়ার মধ্য দিয়ে যেতে পারে। তো এই যে লাইকলি টু রান ইনটু রাফ ওয়েদার, এটার মাধ্যমে অ্যাকচুয়ালি কি প্রকাশ করা হচ্ছে? তো প্রশ্ন নাম্বার 17 সঠিক উত্তর হবে অপশন বি, এনকাউন্টার ডিফিকাল্টিস, অর্থাৎ খারাপ পরিস্থিতি সৃষ্টি করবে। এনকাউন্টার মানে সৃষ্টি করবে। ঠিক আছে, অনেকের মনে হতে পারে অপশন ডি হবে, মেক থিংস ডিফিকাল্ট, অর্থাৎ খারাপ জিনিস তৈরি করবে, কিন্তু না, খারাপ জিনিস তৈরি করবে না। এনকাউন্টার ডিফিকাল্টস অর্থাৎ একটা পলিসি আমাদের জন্য কিন্তু খারাপ হচ্ছে সিচুয়েশন তৈরি করে বা সৃষ্টি করবে, সেইটার জন্য আমরা কিন্তু এই অপশন বিটাকেই চুজ করব এবং এটাই কিন্তু সঠিক উত্তর। নেক্সট 18 নম্বর দেখো, দ্য ওল্ড ফাদার ব্রট হোম দ্য মোরাল অফ ইউনিটি বাই আস্কিং ইচ অফ হিজ সন্স টু ব্রেক দ্য বান্ডেল অফ স্টিক্স। দ্য ওল্ড ফাদার ব্রট হোম দ্য মোরাল অফ ইউনিটি, অর্থাৎ বৃদ্ধ বাবাটা একতার যে নীতি, ঠিক আছে, একতার যে মোরাল বা নীতি সেটাকে ঘরে নিয়ে এলো। ব্রট হোম মানে হচ্ছে ঘরে নিয়ে এলো একতার নীতিটাকে, বাই আস্কিং ইচ সন্স টু ব্রেক দ্য বান্ডেল অফ স্টিক্স, অর্থাৎ তাদের প্রত্যেকটা পুত্রকে একটা স্টিকের বান্ডেলকে ভাঙতে বলে। তো এই যে ব্রট হোম বোঝাতে অ্যাকচুয়ালি এখানে কি বোঝানো হচ্ছে, এই ইউনিটির মোরালটাকে ঘরে নিয়ে আসা হয়েছে। তো ব্রট হোম বোঝাতে কি অ্যাকচুয়ালি কি বোঝানো হচ্ছে এখানে? তো সঠিক উত্তর হবে অপশন এ, এমফাসাইজড। এমফাসাইজড মানে হচ্ছে জোর দেয়া বা গুরুত্ব দেয়া, তোমরা বলতে পারো গুরুত্ব দেয়া। ওকে, নেক্সট 19 নম্বর প্রশ্ন দেখো, ইফ ইউ গিভ জন অল ইউর মানি ইউ আর লাইকলি টু বার্ন ইউর ফিঙ্গার্স। যদি তুমি তোমার সমস্ত টাকা জনকে দিয়ে দাও, ইউ আর লাইকলি টু বার্ন ইউর ফিঙ্গার্স, তাহলে তুমি তোমার আঙুলগুলো সব পুড়িয়ে ফেলবে। তো এই টু বার্ন ইউর ফিঙ্গার্স কথাটির অর্থ কি, অর্থাৎ এখানে কি বোঝানো হচ্ছে? তো সঠিক উত্তর হবে অপশন সি, সাফার। ওকে, তো সাফার মানে হচ্ছে কষ্ট করবে, ঠিক আছে, খুব কষ্ট করবে বা ভোগান্তি হবে। অর্থাৎ যদি তুমি তোমার সমস্ত টাকা জনকে দিয়ে দাও, তাহলে কিন্তু তুমি তোমার আঙুলকে পুড়িয়ে ফেলবে, মানে হচ্ছে তুমি খুব ভোগান্তিতে পড়বে। ওকে, অর্থাৎ জনকে টাকাগুলো দেওয়া কিন্তু একদমই উচিত হবে না।
নেক্সট 20 নম্বর দেখো, আই অ্যাম শিওর দে উইল ফাইট টুথ অ্যান্ড নেল ফর দেয়ার রাইটস। আমি এটা অবশ্যই শিওর, বা আমি এটা একদমই 100% শিওর যে দে উইল ফাইট, তারা এটার জন্য লড়বে। কিসের জন্য? তাদের অধিকারের জন্য। তারা টুথ অ্যান্ড নেলস অর্থাৎ দাঁত এবং নখ দিয়ে লড়বে তাদের অধিকার পাওয়ার জন্য। তো এই টুথ অ্যান্ড নেলস কথাটির মাধ্যমে আমরা কি বোঝাতে চাইছি এখানে? তো 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, উইথ অল দেয়ার মাইট, অর্থাৎ সর্বস্ব দিয়ে, সর্বস্ব দিয়ে দেওয়া। ঠিক আছে, টুথ অ্যান্ড নেল মানে হচ্ছে সর্বস্ব দিয়ে তাদের অধিকারের জন্য তারা লড়াই করবে। ওকে, তো টুথ অ্যান্ড নেল মানে হচ্ছে দাঁত এবং নখ যেটাকে বলা হয় থাকে, কিন্তু এটার অর্থ কি? সর্বস্ব দিয়ে লড়াই করা। নেক্সট 21 দেখো কি বলছে, উই ওয়ার ইন হারি, অর্থাৎ আমরা খুব দ্রুততায় রয়েছি বা খুব আমাদের তাড়া রয়েছে। দ্য রোড বিং জিগজ্যাগ উই হ্যাড টু কাট অফ এ কর্নার টু রুচ ইন টাইম। তো উই আর ইন হারি অর্থাৎ আমাদের খুব তাড়া রয়েছে। দ্য রোড বিং জিগজ্যাগ, কিন্তু রাস্তাটা কি? খুব আঁকাবাঁকা হয়ে গেছে। উই হ্যাড টু কাট অফ এ কর্নার টু রিচ ইন হোম, অর্থাৎ আমাদের কিন্তু কি নিতে হবে? টু কাট অফ এ কর্নার ইন টাইম, অর্থাৎ সময় পৌঁছাতে টু কাট অফ এ কর্নার করতে হবে। তো এই টু কাট অফ এ কর্নার, এই ফ্রেজটার অ্যাকচুয়াল মিনিং এখানে কি বোঝাচ্ছে? তো প্রশ্ন নাম্বার 21 এর সঠিক উত্তর হবে অপশন বি, টু টেক এ শর্টকাট, অর্থাৎ আমাদের একটা শর্টকাট নিতে হবে সময়ের পৌঁছাতে। ঠিক আছে, নেক্সট 22 নম্বর দেখো, ডিসিপ্লিন ইজ অন দ্য ওয়েন ইন স্কুল অ্যান্ড কলেজেস দিস ডেজ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডিসিপ্লিন ইজ অন দ্য ওয়েন ইন দ্য স্কুল অ্যান্ড কলেজেস দিস ডেজ। তো অন দ্য ওয়েন, এই ইডিয়াম বা এই ফ্রেজটার অ্যাকচুয়াল মিনিং কি? তো প্রশ্ন নাম্বার 22 এর সঠিক উত্তর হবে দেখো অপশন এ, হচ্ছে ডিক্লাইনিং। ডিক্লাইনিং মানে হচ্ছে ধীরে ধীরে কমে যাওয়া, ধীরে ধীরে কমে যাওয়া বা নিচের দিকে নেমে যাওয়া। ঠিক আছে, অর্থাৎ স্কুল এবং কলেজে ডিসিপ্লিন এটা কিন্তু ধীরে ধীরে নিচের দিকে নেমে যাচ্ছে। নেক্সট দেখো 23, ইন স্পাইট অফ দ্য এফর্টস অফ অল দ্য পিস লাভিং পিপল, ওয়ার্ল্ড পিস ইজ স্টিল এ ফার ক্রাই। অর্থাৎ পৃথিবীর সমস্ত শান্তিপ্রিয় মানুষদের অক্লান্ত পরিশ্রমের পরেও, ঠিক আছে, বিশ্ব শান্তি কিন্তু ইজ স্টিল এ ফার ক্রাই। তো এই ফার ক্রাই যে ইডিয়ামটা দেওয়া হয়েছে বা এই ফ্রেজটা দেওয়া হয়েছে, সেটার অ্যাকচুয়াল অর্থ কি? এটা কিন্তু এসএসসিতে এসেছিল এই ফার ক্রাই দিয়ে এই প্রশ্নটা। তো প্রশ্ন নাম্বার 23 সঠিক উত্তর হবে অপশন ডি, এ লং ওয়ে অফ, অর্থাৎ অনেক দূরে, অনেক দূরে। ওকে, তো কি বলছে? গোটা পৃথিবীর সমস্ত শান্তিপ্রিয় মানুষদের অক্লান্ত পরিশ্রমের পরেও এই যে বিশ্ব শান্তিটা কিন্তু আমাদের থেকে অনেক দূরে রয়েছে এখনো পর্যন্ত। নেক্সট দেখো 24, I felt that it was a tall order to expect Monisha to go home alone at 12 in the night. আমি এটা ফিল করলাম বা আমি এটা অনুভব করলাম, ইট ওয়াজ টল অর্ডার, এটা একটা টল অর্ডার টু এক্সপেক্ট মনীষা, এটা মনীষার পক্ষ থেকে এক্সপেক্ট করা যে সে এই রাত্রিবেলা রাত 12টার সময় সে একা একা ঘরে যাবে। তো টল অর্ডার এই ইডিয়াম বা এই ফ্রেজটার অ্যাকচুয়াল মিনিং এখানে কি বোঝাচ্ছে? তো সঠিক উত্তর হবে অপশন এ, ডিফিকাল্ট। ডিফিকাল্ট মানে হচ্ছে কঠিন কাজ, কঠিন কাজ বা হার্ড টাস্ক। অর্থাৎ মনীষার জন্য রাত 12টার সময় বাড়ি যাওয়াটা এটা খুবই ডিফিকাল্ট বা কঠিন ব্যাপার, এটা আমি অনুভব করলাম। এবং আজকের ক্লাসের অর্থাৎ ইডিএম এবং ফ্রেজের যে ক্লাসটা আমরা করছি আজকে, সেটার যে প্রথম ক্লাস, আমরা কিন্তু নেক্সট দিন অর্থাৎ আগামীকালও কিন্তু ইডিএম এবং ফ্রেজ নিয়ে আলোচনা করব। সেখানে কিন্তু আরো 25টা আমরা ইডিএম এবং ফ্রেজ করব। তো টোটাল কিন্তু আমাদের 50টা ফ্রেজ হয়ে যাবে কাল ক্লাসটা করলে। তো আজকের 25 নম্বর ক্লাসটা দেখো, শেষ প্রশ্ন, দ্য কোশ্চেন অফ অ্যাবলিশন অফ প্রাইভেট প্রপার্টি ইজ স্টিল মুট পয়েন্ট। দ্য কোশ্চেন অফ অ্যাবলিশন অফ প্রাইভেট প্রপার্টি, অর্থাৎ প্রাইভেট প্রপার্টি বা ব্যক্তিগত সম্পত্তিকে অ্যাবলিশ করে দেওয়া বা সেটাকে ধ্বংস করে দেওয়া,
ইজ এ মুড পয়েন্ট। এই মুড পয়েন্ট ফ্রেজ বা ইডিয়ামটার অ্যাকচুয়াল মিনিং কি? তো সঠিক উত্তর হবে অপশন এ, আনডিসাইডেড, অর্থাৎ অপরিকল্পিত। অপরিকল্পিত, ঠিক আছে, বা এখনো পর্যন্ত যেটাকে সিদ্ধান্ত নেওয়া হয়নি, ঠিক আছে, অসিদ্ধান্ত বলতেও পারো, যেটাকে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তো প্রাইভেট প্রপার্টিটাকে যেটাকে অ্যাবলিশ করা হবে কি করা হবে না সেটার উপরে যে প্রশ্ন সেটা কিন্তু এখনো আনডিসাইডেড। ওকে, তো আজকের ক্লাসের মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ 25টা চ্যাপ্টার ওয়াইজ ক্লাসের মাধ্যমে আমরা 25টা ইডিয়াম এবং ফ্রেজ করে ফেললাম। তো প্রতি ফ্রাইডে এবং স্যাটারডে তোমরা রুটিনটা লিখে নাও, এই দুদিন করে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করানো হবে ইংরাজির উপর থেকে দুপুর 12টা করে। তো সামনে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ মেন পরীক্ষা আসতে চলেছে, তো আমি কিন্তু আরো ভালো ভালো ক্লাস তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করবো। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো কমেন্ট বক্সে, তো একটু ধৈর্য ধরে ধরো, ঠিক আছে। সিআরপি একাডেমিকে ফলো করো, এখানে প্রতিদিন জিকে, ইংরাজি, জিআই, ম্যাথামেটিক্স প্রতিদিন রুটিন ওয়াইজ করানো হচ্ছে, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি কিন্তু সিআরপি একাডেমি দিয়ে থাকে, এবং তোমাদের কোয়ালিটি একদম স্টাডি মেটেরিয়াল কিন্তু এখান থেকে প্রোভাইড করা হয়। তো আমাদের টেলিগ্রামকেও যুক্ত হয়ে যাও, এখানে প্রতিদিন কিন্তু নিয়ম মাফিক কুইজ করানো হচ্ছে, সেগুলো অ্যাটেম্প করো এবং নিজেদের প্রস্তুতি কেমন রয়েছে সেগুলো কিন্তু যাচাই করে নাও। ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে তোমরা জানাবে। নেক্সট দিন আরো 25টা ইডিয়াম এবং ফ্রেজ নিয়ে আমি হাজির হয়ে পড়বো। ততক্ষণের জন্য এখানেই ক্লাসটা শেষ করলাম। থ্যাংক ইউ।